বাংলাদেশে তদারকি সরকার গঠনের সিদ্ধান্ত। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালই ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী ছাত্ররা। আর বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধানও, এছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপকও। সেখানেই মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেন ছাত্ররা, আর সেই প্রস্তাব গ্রহণ করেন রাষ্ট্রপতি। এছাড়াও সরকারের এক মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সেই বিষয়ে 15 জনের নামের একটি তালিকাও তৈরি হয়েছে। খুব দ্রুত সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে। আর বৈঠকের পর আন্দোলনকারী ছাত্র নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারি সম্পত্তি পাহারা দেবে ছাত্ররাই। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করব। শেখ হাসিনাকে করা আক্রমণ মোহাম্মদ ইউনুসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনার দেশে ছাড়ায় সবাই খুশি, দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদের। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, they killed them with them. Paramilitary still students become larger and larger in number. Now she had to leave the country because of the things that she have done over years. And this is the failure of democracy. She didn't want democracy to be in Bangladesh. She had fake elections, never had a real election like we had in the 16th of December in 1971. The similar situation is going on all over the country. This is a new liberation that they feel they have. So that was the cure for Bangladesh, have a caretaker government so that they can have a fair and transparent election. বেশি দিন সেনা শাসন মানবে না বাংলাদেশের মানুষ, দাবি মোহাম্মদ ইউনুসের। Army rule is always bad, always destroys whatever you got. It's never welcome to anybody. So we will be very vocal if the army continues. গণতন্ত্রে জনমতকেই প্রাধান্য দিতে হবে, দাবি মোহাম্মদ ইউনুসের। In democracy, anybody come in. Trump is getting elected. Everybody hates it. I hate the way he does. Doesn't mean that he cannot run the election. So this is democracy. People, whether it's Jamaat or BNP or anybody, you have to accept democracy. There's no escape from that. You have to get rid of all those ideas that is Jamaat is either you do it in India like that. This is Jamaat, you cannot do that. Or in Bangladesh or anywhere else. Democracy is democracy. Everybody has a right to vote, right to express their opinion, as long as they obey the rules of the law. হাসিনার পরবর্তী গন্তব্য কি ইউরোপ? আগামী 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা। সোমবার ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোনকে নিয়ে দিল্লিতে আশ্রয় নেন মুজিব কন্যা। আগামী 24 ঘন্টার মধ্যেই তার ইউরোপে চলে যাবার সম্ভাবনা রয়েছে। গণভবনের দিকে এগিয়ে আসছেন বিক্ষোভকারীরা, তাই 45 মিনিটের মধ্যে দেশে ছাড়তে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শেখ হাসিনাকে এভাবেই আলটিমেটাম দেয় বাংলাদেশের সেনা, আর সেনার কথা মেনে নিতে হয় হাসিনাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশে ছাড়েন বোনকে সঙ্গে নিয়ে। বিদায় ভাষণ রেকর্ড করারও সময় পাননি হাসিনা। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew after a meeting with leaders of the security establishment. Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval
to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. দেশ ছেড়ে দিল্লিতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই ভারতের উদ্দেশ্যে রওনা দেন। বোন রেহানাকে নিয়ে ঢাকা থেকে কপ্টারে কুর্মিটোলা সেনা ঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে বিমানে ত্রিপুরার আগরতলা হয়ে কলকাতা, ভারতের দুই শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে সোজা উত্তরপ্রদেশ, গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে। বিক্ষোভের মুখে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে, তবে দেশ ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয় মুজিব কন্যাকে, কারণ সোমবার দুপুরে বাংলাদেশ সেনা হাসিনাকে আলটিমেটাম দিয়ে দেয় ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে। সেই মতো শুরু হয় তোড়জোড়। বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। জুন থেকে উত্তাল বাংলাদেশ। গত কয়েকদিনে হাসিনা বিরোধী বিক্ষোভ চরমে ওঠে। সোমবার মার্চ টু ঢাকার ডাক দেওয়া হয়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত বাড়তে শুরু করে। তড়িঘড়ি তখন বৈঠকে বসেন হাসিনা। ৩ সেনাবাহিনীর প্রধান এবং পুলিশের আইজিকে গণভবনে ডাকেন। তখনই তাকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার কথা বলা হয়। হাসিনা রাজি ছিলেন না। বোন এবং ছেলে বোঝানোর পরে শেষমেশ সায় দেন। শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু হাসিনাকে সেই সুযোগও দেয়নি সেনা। ঢাকার রাস্তায় তখন বিক্ষোভকারীদের জমায়েত বাড়ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ৪৫ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পৌঁছে যাবেন বিক্ষোভকারীরা। তাই সেনা জানিয়ে দেয় ৪৫ মিনিটের মধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হবে হাসিনাকে। প্রথমে রাজি না হলেও শেষমেশ প্রধানমন্ত্রীর চেয়ার ও দেশ ছাড়তে রাজি হতে হয় হাসিনাকে। সোমবার দুপুর 12:30টায় বোন রেহানাকে নিয়ে গাড়িতে গণভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন। 10 মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান। পৌনে 1টা নাগাদ রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়ার পালা। দুপুর 1:30টায় আকাশপথে ঢাকা থেকে কুর্মিটোলা সেনাঘাঁটি, সেখান থেকে ভারতের আগরতলা হয়ে কলকাতা, দুই শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে উত্তরপ্রদেশে গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে। হাসিনার ঠিকানা এখন দিল্লি, তার বিমান ফিরে গিয়েছে ঢাকা। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়েই বাংলাদেশে ছেড়েছেন শেখ হাসিনা। বোনকে সঙ্গে নিয়ে চলে এসেছেন ভারতে। ৪৯ বছর আগেও ঠিক এমনই 1 আগস্টে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছিল হাসিনাকে। উত্তাল বাংলাদেশ। বিক্ষোভ, আগুন, তাণ্ডব, ভাঙচুর কিছুই বাদ নেই। ভারত বাংলাদেশের মধ্যে বরাবরই বন্ধুত্বের সম্পর্ক। সেই বাংলাদেশই এখন উত্তাল। সোনার বাংলা এখন সেনার হাতে। প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে, সঙ্গে তার বোন রেহানা। কড়া নিরাপত্তায় রয়েছেন ভারতের মাটিতে। Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. এর আগেও ভারতে আশ্রয় নিয়েছিলেন বঙ্গবন্ধুর 2 মেয়ে। সেটা প্রায় 5 দশক আগের ঘটনা। সালটা 1975। বাংলাদেশ জন্মের পর সবে 4 বছর। সে বছরের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ঢাকার ধানমন্ডিতে তার বাড়িতে ঢুকে। বঙ্গবন্ধু সহ তার পরিবারের বাকি সদস্যদেরও খুন করা হয়। তখন স্বামী সন্তানদের নিয়ে জার্মানিতে ছিলেন শেখ হাসিনা। তার বোন রেহানাও সেখানেই ছিলেন, তাই তারা প্রাণে বেঁচে যান। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার সৌজন্যেই ভারতে রাজনৈতিক আশ্রয় পান শেখ হাসিনা ও তার বোন। দিল্লির গোপন ঠিকানায় রাখা হয় শেখ হাসিনা এবং তার স্বামী সন্তানদের। সঙ্গে ছিলেন হাসিনার বোন রেহানাও। ভারতে এসে ইন্দিরা গান্ধীর মুখে বাবা এবং পরিবারের অন্য সদস্যদের হত্যার খবর জানতে পারেন হাসিনা। 15th August in the morning we heard this news, but we couldn't believe it. Unbelievable that any Bengali could do it. Mrs. Gandhi immediately sent information. This so pain, it was very difficult, but we have to think what to do. We should
do something. We cannot live like this. ভারতে থাকার সময় গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় হাসিনার। ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও হাসিনার সম্পর্ক মজবুত হয়, যা পরে তার রাজনৈতিক জীবনের পথকে মসৃণ করে বলেই অনেকে মনে করেন। 1975 সাল থেকে টানা 6 বছর ভারতে ছিলেন হাসিনা। 1981 সালে তিনি বাংলাদেশে ফেরেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশের মাটিতে সেনা শাসনের বিরুদ্ধে শুরু হয় আওয়ামী লীগের আন্দোলন, নেতৃত্বে শেখ হাসিনা। 1996 সালে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন মুজিব কন্যা। 2001 সালের ভোটে হেরে যান। 8 বছর পর 2009 সালে ফের প্রধানমন্ত্রী। 2009 থেকে টানা 15 বছর ক্ষমতায়। 2024 সালের জানুয়ারিতে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হাসিনা। এর 6 মাসের মধ্যেই উত্তাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয় মুজিব কন্যাকে। এবারও তার ঠিকানা ভারত। 1981 সালেই ভারত থেকে ফিরে রাজনৈতিক জীবনে উত্থান ঘটে হাসিনার। এবার কি হবে? আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। নিউজ 18 বাংলা।